হাই বন্ধুরা, গুড ইভিনিং। আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি, শরীরটা তেমন একটা ভালো ছিল না, তার জন্য আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। বিকেল না, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে থেকে স্টার্ট করছি। আর এখন যাব বাজারে, কারণ আমার ভাগ্নি চলে যাবে কালকে, তাই কিছু কেনাকাটি করবে। ওর বাবা আসবে কালকে, তার জন্য কিছু কেনাকাটা আছে, আজকে যেতেই হবে। কারণ কালকে শুক্রবার আমাদের বাজার বন্ধ থাকে, সেই কারণে আজকে যেতেই হবে বাজারে। তো চলো আজকে তোমাদের শেয়ার করবো বাজারে আমরা কি কি কেনাকাটি করছি কি না। তো দেখো, আমরা চলে এসেছি বাজারে, আর আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। দেখো, তোমরা বুঝতেই পারছো, আর অন্ধকার হয়ে যাওয়াতে আমরা একটু তার মানে লেট হয়ে গেছে, সেই কারণে একটু ভেতর দিয়ে যাচ্ছি। আর এটা মাছ বাজার, মানে সবজি সকালে আমাদের বসে, সবজি সকালে মাছ সব কিছুই বসে। যেখান দিয়ে যাচ্ছি এখন সেখানে মাছ বসে, তাই সেই কারণে দেখো আমি নাকে হাত দিয়েছি, মানে এত গন্ধ। আর এখানে একটা কালী মন্দির আছে ভেতরে, খুব সুন্দর, এত গন্ধ বন্ধুরা। মানে মাছ বাজারে একটু কিন্তু গন্ধ হবেই, কি বলবো। ঢুকে পড়লাম বাজারে। বাজারে এসে প্রথমে আগে জুয়েলারির দোকানে চলে আসলাম, কারণ আমার ভাগ্নি কিছু জুয়েলারি কিনবে ওর মায়ের জন্য। আর কালকে যেহেতু শুক্রবার আমাদের এখানে বাজার বন্ধই থাকে, তাই আজকে চলে আসলাম বাজারে। আর এই দোকানগুলো বন্ধ থাকে মেনলি, সেই কারণে আরও আসা। আর দেখো, এখানে আমিও হার দেখছিলাম, গলার চেন। এখানে আমার দিদি দেখছে আংটি, যে কোন আংটিটা ভালো লাগছে কি, তাই জিজ্ঞেস করছে। আমি বলছি আমারও ভালো লাগছে, আমার এই চেনগুলো খুবই পছন্দ হচ্ছে, কিন্তু প্রাইসগুলো একটু বেশি বলছে। তারপর বলাতে পরে কমিয়েছিল। এমনি দোকানে খুব সুন্দর সুন্দর মানে জুয়েলারি, তোমরা গেলে বুঝতে পারবে। এটা বেচোয়া বাজারে, তোমরা যদি যেতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি বলে দেবো। আর দেখো, এখানে দোকানে একটা কাকু চা নিয়ে এসেছিল। এখানে সবসময় প্রতিদিনই চা দেয়, তো আমরা গেছি বলে আমাদেরকেও চা দিয়েছে। তোমরা কে কে জুয়েলারি পছন্দ করো, বিশেষ করে মেয়েরা দেখো জুয়েলারি, গয়নাগাটি, শার্ট, সবাই সব মেয়েরই মনে হয় পছন্দ করতে। আর শার্ট করতে কার না ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আর কেনাকাটা করতেও ভালো লাগে, কিন্তু সব কিছু তো কেনা সম্ভব না সবসময়। আর আজকের ভিডিওটা না অনেক ছোট হয়ে গেছে, সকাল থেকে তোমাদের সাথে আজকে কিছুই শেয়ার করতে পারিনি, বিকেল থেকে শেয়ার করছি। কারণ শরীরটা বললাম প্রথমে একটা ভালো ছিল না, সেই কারণে, তাই ভিডিওটা বেশি একটা বড় না, আজকে ছোটই আছে। আর দেখো, এখানে কসমেটিক্সের দোকানে চলে আসলাম, তারপরে এসছি দেখো মলে, মানে একটুখানি সময়ের মধ্যে যে কত জায়গায় ঘুরেছি কি বলবো। তারপরে মেয়েকে রেখে গেছিলাম মায়ের কাছে। মেয়ে তো ভীষণই দুষ্টুমি করে, মা বাবার ফোন করছিল যে ওরা তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। তো একটুখানি না কিনলেই নয়, তাই তাড়াতাড়ি করে যেটুকুনি কেনাকাটি করার সেটুকুনি কেনাকাটি করে বাড়ি চলে এসেছি। তো দেখো, এই ওড়নাগুলো পছন্দ হচ্ছিল ভীষণ, কিন্তু সবসময় তো একই রকমের কালার করি না, এগুলো আরেকটা রকমের কালার আছে। তবুও দেখো, এর মধ্যে একটা নিয়েছিলাম। দেখো কোনটা ভালো লাগে তোমাদের একটু কমেন্ট বক্সে জানিও। আর আমি কোনটা নিয়েছি তোমরা যে দেখতে চাইলে আমি পরে দেখাবো তোমাদের। দেখো, এই ড্রেসটা দেখছো তো, এই ড্রেসটা আমার দিদির খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে ড্রেসটা। ও বলছে ওর বার্থডেতে কিনে পরবে, কেক কাটিং করবে। আর আমাদের এখানে ড্রেস প্যাক করে দিয়ে আমরা এই যে বিলিং সেকশনে চলে এসেছি। আর আমরা অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু সবাই মানে অনেক স্টাফ চলে গেছে, ঠিক আছে। এইদিকে কাউন্টারগুলো সব বন্ধ, আমরা এই যে এই কাউন্টারগুলোতেই রয়েছি, কারণ প্রচণ্ড লেটে চলে গেছিলাম বলে সবাই চলে গেছে, সবার ছুটি হয়ে গেছে। বিলিং করছে, বিলিং করে বাড়ি চলে যাবো এখন।
যায় না, সেটা যে হাজব্যান্ডের জন্যই হোক বা মেয়ের জন্যই হোক বা আমার জন্যই হোক বা নিজের জন্য, করতেই ভালো লাগে, সেটা যার জন্যই হোক। আমার সবারই তাই লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তাই দেখো খুশি খুশি চলে আসলাম বাড়ি শপিং করে। হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি বাড়ি। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, অনেকটাই লেট হয়ে গেছে কারণ এত জায়গায় ঘুরেছি, এত দোকানে, লেট হয়ে গেছে প্রচণ্ড। মেয়েকে ধুয়ে গেছিলাম, তো মেয়েকে ধুয়ে যাতে মার কাছে ছিল, মা তার পাশে। আমার মেয়ে তো ভীষণ দুষ্টু, কান্নাকাটি করছিল, এসে দেখি কান্নাকাটি করছে, তারপর নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।